বলছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে না জানিয়ে মেয়ে পালিয়ে নিয়ে আসিস? তোর বউকে তুই কি খাওয়াবি? ভুলে গেছো আমি একজন সিভিক, আমার বেতন মাসে ৯৩০০ টাকা, সাথে আউট ইনকামও আছে। কিন্তু আমার তো এখন টেনশন আছে, তোর বউবারটা যে আমি কি করে দেই? একটা উপায় আছে। তোর কাছে উপায় আছে? কি উপায় আছে শুনি? তুমি আর মা মিলে বন্ধনের লোন তুলে আমার বউ ভাত দেও। লোন নিয়ে বউ লোনের টাকা তো আপনি কালকে পেয়ে যাবেন, কিন্তু সাথে সাথে কিস্তি দিতে পারবেন তো? এই লোনের স্যার, আপনি কিন্তু আমাদের অপমান করছেন। আপনি জানেন আমি একজন সিভিক, আমার মাসে বেতন ৯৩০০ টাকা, সাথে এক্সট্রা ইনকামও আছে। না না না, দরকার নেই, আপনাদের লোন আমি এখনই করে দিচ্ছি। এত দেন, ভরে দেন। আচ্ছা সাইন করেন। যাই হোক, লোন নিয়ে হলেও ঝামেলা করে হলেও বউবাচ্চা ভালোই ভালোই পার হয়ে গেল। এখন সুখে শান্তিতে সংসার করবো। তোমার আবার কি হলো? আমার সব বান্ধবীদের শ্বশুর বাড়িতে পাকা করা ঘর আছে, আর আমি কিনা এই কাঁচা করে থাকবো? একটা কথা কান খুলে শুনে রাখো, এই কাঁচা ঘর যদি পাকা ঘর না হয়েছে, আমি কোনোদিনও সুখী হবো না, আর না আমি তোমাকে কোনোদিনও সুখী হতে দেবো। ভুলে যাচ্ছ, আমি একজন সিভিক, আমার মাসে বেতন ৯৩০০ টাকা, সাথে এক্সট্রা ইনকামও আছে। তাহলে লোন নিয়ে তোমাকে ঘর করে দিলাম, ঠিক আছে? এখন তাহলে আমরা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করে খাবো। না, তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। এবার কি হলো? না, তুমি কোনোদিনও সুখী হতে পারবে না যতদিন না তুমি আমাকে একটা টিভি এনে দিচ্ছ। টিভি আবার কি দরকার? কি দরকার মানে? তুমি টিভি দাও, বাড়িতে সময় কাটানোর মতো কিছু নেই, তাই যদি একটা টিভি হয় আমি টিভি দেখে সময় কাটাতে পারবো। টিভি দেখে আমিও সুখে শান্তিতে থাকতে পারবো, আর তুমিও সুখে শান্তিতে থাকতে পারবে। জ্বালায় ঘর ছাড়বো নাকি ছাড়বো? দেবী, তোমার জন্য টিভি এনেছি। ও মাই গড, তুমি আমার জন্য টিভি এনেছো? ডার্লিং, কেন বিয়ে করতে চাইছিলে? আমরা কলিয়ে এসে বললাম। তুমি টাকা করতে চেয়েছিলে, আমি কাঁচা ঘর ভেঙে পাকা ঘর করে দিলাম। তুমি টিভি চেয়েছিলে, আমি টিভি এনে দিলাম। এখন নিশ্চয়ই সুখে শান্তিতে সংসার করে খাবো। হ্যাঁ। না, কেন? তুমি কোনোদিনও সুখী হতে পারবে না যতদিন না তুমি আমাকে একটা ফ্রিজ এনে দিতে পারছো। হ্যাঁ, এখন আবার ফ্রিজের ভাবি না, এখন তোমার জন্য ফ্রিজ। ওয়াও, তুমি ফ্রিজ এনেছো? কিন্তু তুমি ফ্রিজ এনে টাকা কোথায় পেলে? কেন কিস্তিতে ফ্রিজ এনে দিলাম? তাই তুমি ফ্রিজের কিস্তি এক্সট্রা ইনকাম থেকে দেবে? তাহলে আমাকে একটা আইফোন এনে দাও না, ওটার কিস্তিও না হয় তুমি তোমার এক্সট্রা ইনকাম থেকে দিবে। এখন আবার নতুন ভাবি না, আইফোন। বেবি, আইফোনটা কয়দিন পরে নিলে হয় না? আমার সমস্ত বান্ধবীর আইফোন আছে, আর আমার কিনা একটা ভাঙা মোবাইল। যতদিন না আমার হাতে একটা আইফোন আসে ততদিন না আমি সুখে থাকবো, আর না আমি তোমাকে সুখে শান্তিতে থাকতে দেবো। আবার লোন নিতে হবে। তোমার জন্য আইফোন। ও মাই গড, তুমি আমার জন্য আইফোন এনেছো? তোর ঘন্টার ভাঙা মোবাইল। বেবি, তুমি যা যা চেয়েছো আমি তোমাকে তাই এনে দিয়েছি। সে ঝামেলা করেই হোক আর লোন করেই হোক, এখন আমরা সুখে শান্তিতে সংসার করে থাকতে পারবো তো? না। ও হ্যাঁ। বলো কি, তোর বউকে সুখে রাখা খুব ইম্পর্টেন্ট না? 11 কিস্তি দিয়ে টিভি কিনি, ফ্রিজ কিনি, আইফোন কিনি, ওই আইফোন দিয়ে ইনস্টাগ্রামে একটা ছেলের সাথে প্রেম করিয়া পালিয়ে গেছে। বুঝছি না? বাবা, আপনার এই মাসের কিস্তিটা দেন। দাদা, আমার বউ পালিয়ে গেছে। দাদা, তো কি হয়েছে? দাদা, আপনার কিস্তিটা। দাদা, আপনার কিস্তিটা। দাদা, 2 মাস থেকে ফ্রিজ আর টিভির কিস্তি দাও না, কিস্তিটা দেন। দাদা, গত 3 মাস থেকে আইফোনের কিস্তি দেন না, কিস্তিটা দেন। দাদা, আপনার কিস্তিটা দেন। বাপু, বউ পালিয়ে গেছে, তাই আমিও আপনাদের কিস্তি দিব না। তোর সারা তুই কিস্তি দিবি না তো তোর জীবনটাই ত্যাগ করে দেবে। বউয়ের জন্য লোন নিলাম, এখন কিস্তি চালাতে বউও গেল, আমার জীবনটা ত্যাগ হয়ে গেল।